হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো প্রতিবারের মতো আমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম প্লে নিয়ে আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে। তো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রথমত আমি বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পেতে আমার এস মিডিয়া বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে আপনাদের গেম প্লেটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিবেন। লাইক শেয়ার দিলে কি আপনার নিত্য নতুন ভিডিও আপলোড করতে আমারও ভালো লাগে, যেন আপনারা এনজয় করতে পারেন। তো আজকে এই ভিডিওতে এমন একটি গল্প থাকবে, যেটা হচ্ছে আমার ওয়াইফের ভালোবাসার গল্প থাকবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, গল্পটা শুনবেন। তো আমার ওয়াইফের ভালোবাসার জীবনের কাহিনী হচ্ছে 2016 সাল থেকে। তো আপনাদেরকে আমার ভালোবাসার কাহিনী আপনাদের সামনে শেয়ার করব। তো আমার ভালোবাসার মানুষের নাম হচ্ছে, আমি জানতাম সুমাইয়া, এখন জানি সুমাইয়া, কিন্তু আগে ছিল লিমা। তো দিন দিন নাম আপডেট হচ্ছে, তো যুগের পরিবর্তে সব কিছুই চেঞ্জ হয়, এটা স্বাভাবিক। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। তো আমাদের প্রেমটা মূলত হচ্ছে ফেসবুকের মাধ্যমে, কেউ কাউকে দেখা হয় না, দুজনকে দেখে দেওয়া হয় নাই। তো ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে চ্যাটিং হয়, দেখা হয়। তো মূলত আমাকে প্রপোজটা আমি করি নাই, বাট আমার ভালোবাসার মানুষ লিমা আক্তার আমাকে প্রপোজ করেছিল। আমার একটা ফেসবুক পেজ আছে, যেটা হচ্ছে এমডি মামুন। তো ওই পেজে আপনাদের ভাবি আমাকে ছবি দেখে কাজ পেয়ে গেছিল। তো আপনারা ধরে নিতে পারেন যে আমি একটা কাজ বয়, যাকে দেখে আপনাদের সুমাইয়া আমার প্রেমে পড়ে গেছিল। তো সেখান থেকে আমাদের জীবনযাত্রা শুরু। তো তো যাই হোক, আপনারা গল্পটা শুনবেন। তো শোনার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে দিবেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সেখান থেকে আমাদের জীবনযাত্রা শুরু হয়। হয়তো মাঝে মধ্যে আমাদের একটু ডিফারেন্স ছিল, যেটা হচ্ছে যখন সুমাইয়ার আমাকে প্রপোজ করে যে আমি আপনাকে বিয়ে করব, তখন আমার কোনো চাকরি ছিল না, কোনো কিছু ছিল না, একেবারে বেকার। তখন আমি 8 কি 9 10-এ পড়াশোনা করি, 9-এ পড়াশোনা করি। তখন তো আর ওকে বিয়ে করা আমার পসিবল ছিল, তো আমি বিয়ে করতে পারি নাই। তো সেই মানুষটা আমার জন্য প্রায় 23 সাল পর্যন্ত আমার জন্য ওয়েট করেছে, তো আমিও তার জন্য ওয়েট করেছি। তো মাঝে মধ্যে যে 16 সাল থেকে 23-এর মধ্যে যে মধ্যের দিনগুলা, এই দিনগুলোতে আমাদের কথা বন্ধ হয় নাই, বা চালিয়ে গেছি। হয়তো ফেসবুকের মাধ্যমে একদিন মেসেজ দেয়, হয়তো আমি থাকি না, হয়তো যখন ঢুকি তখন রিপ্লাই দিই। তো এভাবে আমাদের যোগাযোগ চলে। তো আমার বিশেষ করে 23 সালে এসে আমাদের দুজনের লাইফটা একত্রিত হয়। তো থেকে আমাদের যাত্রা। তো আমি 23 সালে এসে একটা জব করি, এটা হচ্ছে আব্দুল মোনেম লিমিটেডে। আমি যখন ফার্স্টে জব শুরু করি, তখন আমি আমার বাসা কুমিল্লা, কুমিল্লা থেকে আসার সময় তখন সিরাজগঞ্জ শহরে আমাদের একটু লাঞ্চ করা হয় আর কি, নাইটে। তো সেখানে নামার পরে আমার মানুষটার কথা বারবার মনে পড়ে। হয়তো সে জানে না আমাদের মধ্যে কমিউনিকেশন, যোগাযোগ সবসময় চলা অভ্যস্ত থাকে না, তার মধ্যেও মানুষটাকে আমি অনেক মিস করছি, অনেক ভালোবাসি মানুষটাকে। হয়তো 16 সাল থেকে 23 সাল পর্যন্ত মানুষটা আমার জন্য কত কষ্ট করেছে, আমার জন্য ওয়েট করেছে আমাকে পাওয়ার জন্য। অবশেষে আমি যখন চাকরি করি, তখন অফিস সময়কালে আমাকে কল করে, যে নাম্বারটা হচ্ছে আমার ভালোবাসার মানুষের 21 নাম্বার লাস্টে, ওই নাম্বার থেকে কল আসে। কল আসার পরে আমি রিসিভ করি। তো মানুষটা আমাকে বললো যে আমার সাথে ইমার্জেন্সি কথা আছে। তখন থেকে আমি ভাবতাম যে মানুষটা কিছু একটা বলবে, হয়তো আমার কিছু একটা পরিবর্তন আসবে।
হয়তো। তারপরে কি ভাবলাম, আসলে আমি যেটা ভাবছিলাম সেটাই সত্যি হলো। তো সেই মানুষটা আমাকে আবার প্রপোজ করলো যে আমাকে বিয়ের জন্য পারমিশন দিল যে আমাকে বিয়ে করবে। তখন মানুষটাকে আমি ভিডিও কলে কোনোদিন দেখি নাই। তো 23 সালে এসে মানুষটার সাথে আমার ভিডিও কলে কথা হয়, এর আগে কোনো কথা হয় নাই। বা 16 সালে প্রথমে 3 মাস কি হয়তো মোবাইলে কমিউনিকেশন একটু হয়েছে, আর বিশেষ করে আপনাদের ফেসবুকে কথা হয়। তখন 23 সালে এসে মানুষটা ভিডিও করে দেখে আমি ওর প্রতি ক্রাশ হয়ে যাই। তখন থেকে আমাদের ভালোবাসা লাভ সৃষ্টি হয় বেশি। আমাদের দুজনের প্রতি ভিডিও কল চ্যাটিং হয়। তখন আমাদের হঠাৎ করে পারিবারিক কারণে হয় না। তো এই হচ্ছে আমাদের জীবন কাহিনী। তো আপনাদের কাহিনী যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের কোনো বয়ফ্রেন্ড থাকতে বা গার্লফ্রেন্ড থাকে, আপনারা জীবনটা আরো চাইবেন না যে আপনাদের ভালোবাসার কষ্ট যদি উপর থেকে পিছনে আসে, এই হচ্ছে আপনাদের কাছে আমার আশা। তো আপনারা যারা এখনো গেম প্লেটা দেখছেন, অবশ্যই বাস গেম প্লে আপনারা চাইলে মোবাইলে খেলতে পারেন। তো মোবাইলে খেললে সুবিধা কি, আপনারা এখান থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, স্ক্রিন মোড, বিডি বাস মোড, ম্যাপ সবগুলো অ্যাড করতে পারবেন। তো এই গেমটা কীভাবে নামাবেন, প্রথমত আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লাগবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া দিলেই আপনাদের কাঙ্ক্ষিত গেমটা চলে আসবে। তো সেখান থেকে আপনারা চুজ করে নেবেন। তারপর আপনারা বিডি মোড অ্যাড করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, দেখতে থাকুন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। খোদা হাফেজ, বাই বাই, টাটা।